বেরোনোর আগে আমার জামাটা একটু আয়রন করে দিয়ে যেহেতু। আজকে একটু তুমি করে নাও না, আমার অনেক লেট হয়ে গেছে। মা না ঠিকই বলে, এই অফিসের চক্করে তুমি ঘরের একটা কাজও করতে চাও না। মানে মানুষ আমি মেশিন নই যে ঘরে আর বাইরে ইকুয়ালি এফোর্ট দিয়ে দিব। আর বিয়ের আগে তো তোমার এই কোয়ালিটিগুলোই আমার পছন্দ ছিল। ওয়ার্কিং উম্যান, নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে চলে, নিজের টাকা দিয়ে নিজে নিজের খরচ উঠায়। এখন কি হয়ে গেল? তাহলে এখন আমাকে দিনের পর দিন এই মেন্টাল টর্চারটা দেওয়ার মানে কি? তাহলে চাকরিটা ছেড়ে দাও, করতে হবে না। আচ্ছা, জবটা ছেড়ে দিলে তুমি এই বাড়ির হচ্ছে খরচা, দেন হচ্ছে তোমার ইএমআই সব তুমি মেনটেন করে নিতে পারবে? বলছি শোনো না, তুমি আমাকে এই মাসে 2-3 হাজার টাকা একটু বেশি দিতে পারবে সংসার খরচের সাথে? কেন, কি করবে? আসলে পরের মাসে ভাইয়ের বিয়ে, তাই একটু লাগতো। না, পারবো না। টাকা কি গাছে বলে নাকি? প্রত্যেক মাসে নতুন নতুন ডিমান্ড নিয়ে চলে আসবে, তোমাকে টাকা দিতে হবে। তাহলে শোনো না, আমি বিয়ের আগে যেমন টিউশনি পড়াতাম সেরকম টিউশনি আবার শুরু করি, তাহলে তোমারও কিছু হেল্প হতো আর আমি আমার খরচাগুলো নিজে চালিয়ে নিতে পারতাম। না, কি প্রুফ করতে চাইছো তুমি সমাজে? তোমার বর একা ক্যাপেবল নয় ইনকাম করার জন্য? বাড়ির বউয়ের মতন থাকো, বেশি উঠতে যেও না। তোমাকে বিয়ে করাটাই না আমার জীবনের সব থেকে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। কেন যেন মাথা মোটা মেয়েকে বিয়ে করে নিয়েছি ভগবান জানে।